আপনি কি আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাচ্ছেন বা চাষ শুরু করছেন অথবা জমি প্রস্তুত করছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে উপরে শেড দিবেন না হলো এমনি করবেন, অথবা গ্রাফটিং চারা লাগাবেন না নর্মাল চারা লাগাবেন। তো আজকে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কিত কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পেঁপে বাগান, এবং এই পেঁপে বাগানের মাঝখান দিয়ে আমি যে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি সেই টমেটোর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করব। দেখেন, এইটা আমার যেহেতু পেঁপে বাগান, তা এইখানে আমি হলো উপরে শেড দেওয়া সম্ভব না। আমার এই পেঁপে গুলোই হচ্ছে যে পেঁপের পাতাগুলো আছে, এটাই প্রাকৃতিকভাবে শেডের কিছুটা হলেও কাজ করতেছে। তবে টমেটো পেঁপে বাগানে হবে কি না এই সম্পর্কিত ডিটেলস কোনো তথ্য আমার কাছে নাই। আমি এটাকে হলো নিয়ে কাজ করতেছি এইবারে প্রথম। এখন দেখা যাক যে আসলে হবে কি না। আমি সবসময়, আপনারা জানেন যে অভিজ্ঞতা ভিত্তিক বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে উপরে শেড ছাড়া টমেটো যদি চাষ করতে চান, তাহলে এই বৃষ্টির সময় এই টমেটো গাছগুলোকে আসলে টেকানোটাই খুব মুশকিল হয়ে যায়। তার কারণটা হচ্ছে, এখানে আপনারা দেখেন, এই যে এখানে কিন্তু গতকালেও এখানে মাটি ছিল, তা আজকে বৃষ্টিতে এই নিচের যে গোড়ার মাটিগুলো এগুলো সরে গেছে। এটাতেও যদি দেখাই ঠিক একই অবস্থা এখানেও হয়েছে, অর্থাৎ এখানে মাটিটা কিছুটা হলেও এখান থেকে সরে যাচ্ছে। এই যে দেখেন, এখানেও ঠিক একই অবস্থা। অর্থাৎ গ্রীষ্মকালীন টমেটোটা যখন আপনি চাষ করবেন, সেক্ষেত্রে আপনার উপরে শেড দিয়ে যদি কেউ চাষ করেন, তাহলে আমার মনে হয় যে সেটা সবচাইতে ভালো, এবং সেটা হলো অনেক কিছুই কাজ করে। অর্থাৎ এই বৃষ্টিতে আপনার এই সমস্ত ঝামেলা পোহাতে হয় না। অর্থাৎ এই যে গোড়ার মাটিটা সরে যাবে, আবার এখানে মাটি দিতে হবে, চারা শিকড় বের হয়ে যাবে, এই শিকড়টা আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই সমস্যাটা কিন্তু আপনার শেডের মধ্যে যদি আপনি করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার হবে না। আর শেড ছাড়া যদি কেউ করেন, তাহলে এই সমস্যাটাকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। অর্থাৎ যতদিন বৃষ্টি হবে, যত সময় বৃষ্টি হবে, আপনাকে বৃষ্টির পর পরে আবার এখানে হলো গোড়ায় মাটি তুলে দিতে হবে, যাতে শিকড় বের হয়ে না যায়, এবং আবার এখানে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। এটা কন্টিনিউ করতে হবে। এই যে দেখেন, আমারও ঠিক একই অবস্থা, এইভাবে সবগুলোই আমার এরকম হয়ে গেছে। এই যে এখন আমাকে আবার এখানে মাটি তুলে দিতে হবে, অর্থাৎ আমার পরিশ্রমটা একটু বেশি হয়ে যাবে। কিন্তু এইখানে তো আসলে আমার শেড করাটা সম্ভব না, কারণ আমার যেহেতু এটা পেঁপে বাগান, পেঁপে বাগানে যেহেতু আমি শেড করতে পারতেছি না, তাই এইভাবে আমার এটা করা। চারাগুলো লাগানোর বয়স খুব একটা বেশি না, এটা হলো লাগানোর 3-4 দিন বয়স হয়ে গেল। চারাগুলো আছে, সুস্থ সবল আছে, কিন্তু চারাগুলোর প্রতি খুব অত্যাচার হচ্ছে। আমি যেটা দেখতেছি যে বৃষ্টিতে একটু তাদের উপর একটু অত্যাচারটা বেশি হচ্ছে। তা এই অত্যাচার সহ্য করেই করতে হবে, উপায় নেই। কারণ হচ্ছে যেহেতু উপরে শেড দেয়া নাই, এটা মেনে নিয়ে আমাকে একটু পরিশ্রমটা বেশি করে যেতে হবে। এখন দেখা যাক কি হয়। এটার পুরো ভিডিও পরবর্তীতে তো আপনাদের মাঝে আমি সব সময় শেয়ার করি, কারণ আমি সব সময় আমার অভিজ্ঞতাগুলো, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।